যে স্বামী তরুণ বয়সে নিজের স্ত্রীকে অবহেলা করে, তার কষ্টকে হালকাভাবে নেয়, অন্যের সামনে অপমান হতে দেয়, সে হয়তো তখন মনে করে এতে কিছুই হবে না। সে ভাবে স্ত্রী তো থাকবে, সংসারও চলবে, আমি চাইলে মনোযোগ দেব, না চাইলে দিই না। কিন্তু সময় থেমে থাকে না। যখন বয়স বাড়ে, শরীর ভেঙে পড়ে, বন্ধুবান্ধব দূরে সরে যায়, সন্তানরা নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ে, তখন যে মানুষটা একসময় অবহেলিত হয়ে কোণে কেঁদেছিল, সেই স্ত্রী হয় জীবনের একমাত্র সহচর। কিন্তু তখন আর কিছুই আগের মতো থাকে না। স্ত্রী তখন যত্ন নেয়, রান্না করে, ওষুধ দেয়, কিন্তু ভালোবাসার উষ্ণতা থাকে না, থাকে শুধু দায়িত্বের ঠান্ডা ছোঁয়া। যে মানুষ একদিন তার হাসি ভুলে গিয়েছিল, আজ সেই মানুষ নিজের হাসি খুঁজেও পায় না। সে তখন বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল ছিল নিজের মানুষকে অবহেলা করা, যে ভালোবেসেছিল নিঃস্বার্থভাবে তাকে কষ্ট দেয়া। বৃদ্ধ বয়সে এমন স্বামীর জীবন হয়ে যায় অভিশপ্ত। চারপাশের মানুষ থাকলেও মনটা ফাঁকা, নিজের বউ পাশে থাকলেও চোখে অপরাধ বোধের ছায়া। বউ তখন শুধু দায়িত্ব পালন করে, কিন্তু তার ভালোবাসা থাকে অতীতের কবরের নিচে চাপা পড়ে। এই সময়টাতে স্বামী বুঝতে পারে যে চোখের জলকে তুচ্ছ ভেবেছিল, সেটাই ছিল তার প্রতি সত্যিকারের দোয়া। যে মুখে নীরবতা সহ্য করেছিল, সে নীরবতাই একদিন তার একাকিত্বের প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। শেষ বয়সে এমন স্বামী বেঁচে থাকলেও জীবন্ত শাস্তি পায়। বাইরে থেকে মানুষ ভাবে সে হয়তো ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝে ফেলে স্ত্রীর অবহেলার যন্ত্রণাটা কতটা কঠিন।